জীবনে এই তিনজনকে কখনো মাপ করতে নেই। নাম্বার 1, যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। সম্পর্ক যদি মন থেকে হয়, ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয়, তাহলে জুড়তে চাইলেও জুড়বে না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সুখ নয়, আমি দুঃখেই খুশি। সুখটা তাকে দিও প্রভু, যাকে আমি ভালোবাসি। আমি আমার মতোই, আর আমি এভাবেই থাকতে চাই, কারণ আমি মুখোশ পরি না, আর মুখোশধারীদের পছন্দ করি না। জীবনের 3টি মন্ত্র। অতি আনন্দে কাউকে কথা দিও না। রাগের সময় উত্তর দিও না। দুঃখের সময় নির্ণয় করো না। এখনকার দিনে একলা থাকার অভ্যাসটা খুবই দরকারি, কারণ কেউ কারোর নয়। একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে। একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে। একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে, আর একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে। হয়তো ভুল করে তোমার থেকে তোমার ভালোবাসা চেয়েছিলাম। জানতাম না তোমার ভালোবাসা অনেকটাই দামি, যা পাওয়ার যোগ্যতা আমার নেই। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, ঠিক তেমনই সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলোকে শুধরে নিতে হয়, সম্পর্কটাকে শেষ করতে নেই। জানি তুমি ব্যস্ত, তবুও এই বোকা মন বারবার ফোন চেক করে, শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়। চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখা মানুষের অভাব হয় না। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি হলো সত্য বলতে থাকুন, সম্পর্ক এমনি কমতে থাকবে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে, আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। ভুল শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে শূন্যস্থান খালি রাখা ভালো। তেমনি কিছু ভুল মানুষের সাথে সম্পর্ক না রেখে একা থাকাই ভালো। এতে করে পরীক্ষার খাতায় ও জীবনের পাতায় কাটাকাটি হয় না। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দিন। এত লো কোয়ালিটির কলিজার কোনো দরকার নেই। একটু দাম বাড়ান, দেখবেন ভালো থাকবেন। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে। এই পৃথিবীতে কাকে আপনি বন্ধু বানাবেন? পাখিকে, সে তো উড়ে যাবে। ফুলকে, সে তো ঝরে যাবে। চাঁদকে, সে তো ডুবে যাবে। আর মানুষকে, সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। যার সাথে কোনো স্মৃতি নেই, তার প্রতি কোনো অনুভূতি থাকে না। যার প্রতি তিক্ত অনুভূতি, তার প্রতি প্রচণ্ড ঘৃণা। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়,
কিন্তু কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকেই ভালোবাসা শ্রেয়। খারাপ সময়গুলো খুব দীর্ঘ হয়, এই সময় কাউকে পাশে পাওয়া যায় না, এমনকি আপনাকে যে ভালোবাসে তাকেও না। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারোর দুঃখ মুছে দিতে পারো। চুপ থাকাটা ভদ্রতা, তবে সবসময় চুপ করে থাকা এক ধরনের বোকামি। পরিস্থিতি অনুপাতে আপনার যেমন চুপ থাকতে হবে, প্রয়োজনের তাগিদে আপনার তেমন কথাও বলতে হবে। যদি মানুষের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। কেন জানি না, সব সময় কিছু মানুষ সবার চোখে খারাপ হয়ে থাকে, কখনোই কারোর মনের মতো হতে পারে না। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। চুল আর সম্পর্ক ততদিন ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। নারীরা অল্পতেই খুশি হয়ে যায়, আবার অনেক বড় কিছু করেও তাদেরকে খুশি করা যায় না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। লোকে কি বলল এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক বেশি ভালো থাকবেন। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চাও পারে, কিন্তু গড়তে পারে কজন। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরো একটি দরজা খুলে গিয়েছে। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যর দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তেতো হলেও এটাই সত্যি।